হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিশ্চয়ই তোমাদের আজকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমরা যে কোশ্চেনগুলি সলভ করবো, অবশ্যই সেই কোশ্চেনগুলি সলভ তো দেখবেই। এই যে ট্রিক টেকনিক তোমাদের শেখানো হবে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যে ক্লাসগুলি হচ্ছে বা পরবর্তীতে হবে, অবশ্যই করে সেগুলি অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের প্র্যাকটিসও করতে হবে। তো প্রত্যেককে বল অবশ্যই প্রতিটা প্রশ্ন সলভ করবে এবং কমেন্ট সেকশন অ্যান্সার দিতে ভুলবে না। এবং আজকের যে কোশ্চেনগুলি আছে সেগুলোর রিগার্ডিং কিন্তু হোমওয়ার্কসও আছে, দেন সেগুলোকেও তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো তো দেখে নেবো আজকে কি কোশ্চেন আছে আজকের এই ক্লাসে। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে আমি করে দিয়েছি, এবং এই কোশ্চেনটি কিন্তু এসে গেছে 2010-এ। তো কোশ্চেনটি কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসে গেছে। দেখো কি বলেছে, একটি রেডিও 660 টাকায় বিক্রি হয়েছিল এবং তাতে 120 টাকা ক্ষতি হয়েছিল। এটিতে 120 টাকা লাভ করতে কত দামে বিক্রি করতে হতো? ওকে, তো আমি একটা মোটামুটি রেডিও, তোমরা যদি দেখে থাকো আমি রেডিওর একটা ছবি মোটামুটি এখানে একটা ড্র করে দিলাম। এখানে রেডিওটি, তো এখানে কিছু ভলিউম সুইচ এরকম হয়তো তোমরা দেখেছো। তো এটা একটা রেডিও ছবি আমি ড্র করে দিলাম। তো এই রেডিওটি তোমরা দেখতেই পাচ্ছ যে 660 টাকায় 680 রুপিসে কিন্তু বিক্রি করেছে। এবার ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য, এ রেডিও ওয়াজ সোল্ড ফর 680 at a loss of 120. At what price should it be sold to earn a profit of 120? কি তাহলে এই রেডিওটি 680 রুপিসে কি করা হচ্ছে, সোল্ড করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, এই রেডিওটি 120 রুপিস লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। 680 টাকা বিক্রি করে 120 রুপিস কিন্তু ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, লস হচ্ছে। এবার তাহলে এই রেডিওটি কত টাকায় বিক্রি করলে এটিতে 120 টাকা আমরা প্রফিট দেখতে পারবো বা লাভ দেখতে পারবো। তাহলে আবার দেখো, একটি রেডিও মানে এই রেডিওটি কোনো একটা দামে বিক্রি করা হচ্ছে, সেটা হচ্ছে 680 টাকা, এবং এক্ষেত্রে রেডিওটি লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, মানে এই জায়গায় যে দামটি আছে এই দামে না বিক্রি করে রেডিওটি এত দামে বিক্রি করেছে এবং লস হচ্ছে 120 টাকা। এবার যে দামে কিনেছিল সেই দাম থেকে আমাদের কিছু বেশি দামে বিক্রি করলে তবেই না 120 টাকা লাভ হবে। তাহলে আমরা এই দামটা কিভাবে পাবো, যে 160 টাকা তার সঙ্গে আমরা এই লস প্রাইসটা অ্যাড করে দেবো, অর্থাৎ যে জিনিসটা কিনেছে কেনা দামটা পেয়ে যাবো। তাহলে কত আসছে, 680, তার সঙ্গে 120 টাকা যোগ করে দেবো, দেন আমাদের কত আসছে, 800 টাকা। তাহলে এই 800 টাকায় রেডিওটি কিনেছিল, ওকে, বাই করেছিল 800 টাকা রেডিওটি বাই করেছিল, এবং রেডিওটি 680 টাকা বিক্রি করে 120 টাকা তার ক্ষতি হয়েছে। এটা আমরা এখান থেকে বুঝে নিলাম, দেখে নিলাম। এবার কথা হচ্ছে বাকি জায়গাগুলি হচ্ছে এটা তো তার কেনা দাম পেয়েছি, এবার যে দামে কিনেছে সেই দামেই যদি বিক্রি করে তাহলে তার প্রফিট হবে না। তাহলে প্রফিট বের করতে গেলে তাকে আরো কিছু দামে বেশি বিক্রি করতে হবে। এবার প্রফিট সে করেছে কত, 120 টাকা। তাহলে 120 টাকা প্রফিট করতে গেলে তার যে কেনা দাম, অর্থাৎ যে দামে কিনেছে, ঠিক আছে, সেই দামের থেকে আমাদের প্রফিটটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে অ্যাড যখনই আমি করলাম, দেখো চলে আসছে এখানে 920 টাকা, অর্থাৎ 920 রুপিস। তাহলে এই দামে সে যদি বিক্রি করে তবেই না তার প্রফিট হবে, বোঝা গেছে? তাহলে আমি এখানে পরপর লিখে দিচ্ছি, সে বিক্রি করেছে 680 টাকায় এবং সে কিনেছে 800 টাকায়, এবং সে যদি 920 টাকায় বিক্রি করতো তাহলে প্রফিট হতো। তাহলে এই দামে তার কেনা পড়েছে, মানে সে কিনেছিল কিন্তু সে এই দামে বিক্রি করেছে, যার জন্য তার লস হয়ে গেছে কত, 120 টাকা। এবার তাকে 120 টাকা প্রফিট করতে হবে, লাভ করতে হবে। তাহলে এই দামে যদি সে কিন্তু 120 টাকা যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে, এই দামে তাকে বিক্রি করতে হবে। তাহলে এইগুলো সবগুলো যোগ করলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই কোশ্চেনটা জাস্ট একটু বুঝলেই অ্যান্সার চলে আসবে, এটা আর কিছুই নয়। পরপর তোমাদের করলেই অ্যান্সারটা চলে আসবে। জাস্ট প্রথমে তোমাদের বুঝতে হবে, দেন অ্যান্সার কিন্তু তোমাদের কিন্তু করে দিতে হবে। ওকে, বোঝা গেছে? এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, মাথায় রাখলেই কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। আই থিঙ্ক প্রত্যেককে বোঝাতে পেরেছি এই কোশ্চেনটি, প্রত্যেকে বুঝে নিয়েছো। আমাকে একটু কমেন্ট সেকশনে Y/S লিখে ফেলে চট করে। বোঝা গেছে? আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। বাহ, গুড। তাহলে এই কোশ্চেনে আমাদের অ্যান্সার কি আসবে, 920 রুপিস, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝে নিয়েছো। এবং এই যে কোশ্চেনটি তোমরা সলভ করলে বা বুঝে নিলে,
এর রিগার্ডিং তুমি কতটা বুঝতে পেরেছো, কিভাবে বুঝবো? তো তার জন্য আমরা এইচডব্লিউ তোমাদের প্রোভাইড করছি, যেটা কিন্তু করতে হবে। তো তার আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে এই ধরনের কোশ্চেন তুমি করতে পারো, কমপ্লিট করে নিতে পারো, বুঝে নিতে পারো, যাতে করে এই ধরনের কোশ্চেন ইন ফিউচার কোথাও আসলে তুমি করে নিতে পারো প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওকে, তো প্রত্যেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে এক্ষুনি অল বাটনে প্রেস করে দাও। ওকে, চলো দেখে নেবো এইচডব্লিউ কি আছে। আজকের এই যে কোশ্চেনটা তোমাদের আগে দেখানো হলো, দেন তার এইচডব্লিউ কিন্তু প্রোভাইড আমি করে দিলাম, প্রত্যেকে এইচডব্লিউটাকে করবে। দেখো কি বলেছে, একটি ইলেকট্রনিক গ্যাজেট 900 টাকায় বিক্রি হয়েছিল এবং তাতে 100 টাকা ক্ষতি হয়েছিল। 150 টাকা অর্থাৎ 150 টাকা লাভ করতে কত দামে বিক্রি করতে হতো? ওকে, ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য অ্যান ইলেকট্রনিক্স গ্যাজেট was sold for 900 at a loss of 100. What should be the selling price to earn a profit of 150 rupees? তাহলে আমরা কি দেখে নেব যে জিনিসটি বিক্রি করেছিল, সেল করেছিল 900 রুপিসে, যে কারণের জন্য তার 100 রুপিস কি হচ্ছে, ক্ষতি বা লস হয়ে যাচ্ছে। এবার সে কত দামে কিনেছে সেটা আমরা বের করতে পারবো। নেক্সট তাকে প্রফিট করতে হবে আরো 150 রুপিস, দেন এখান থেকে আমরা বের করতে পারবো যে তাকে কত টাকায় বিক্রি করতে হবে এই 150 রুপিস প্রফিট করতে গেলে। দেন এইগুলো অপশন আছে, প্রত্যেকে এই অপশনগুলির মাধ্যমে সলভ করবে এন্ড কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদমই ভুলবে না। যে সমস্ত স্টুডেন্ট অ্যান্সার দিচ্ছ না তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে এবং এই ধরনের কোশ্চেন তুমি শিখে নিতে পারবে। এবার তোমরা যারা ক্লাস করছো রেগুলার এবং যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য করে বলছি, তোমার 100-এর মধ্যে কত স্কোর আসছে, দেন সেটা তুমি কিভাবে বুঝবে যে 100-র মধ্যে তোমার কত স্কোর আসছে? তোমার 60% আসছে, না 70% আসছে, না 90% আসছে, না 100% আসছে, সেটা তো কিভাবে বুঝবে? সেটা বোঝার জন্য তোমাকে তো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তবে তুমি বুঝতে পারবে যে তোমার কোন কোন জায়গাতে আছো। যদি 60% থাকে তাহলে তোমাকে কতটা কভার করাতে হবে, কতটা দেখতে হবে। যদি তোমার 100% আসে দেন তোমাকে কতটা রিভিশন করতে হবে সেটা তো তোমাকে বুঝতে হবে। তো তার জন্য অবশ্যই প্রেক্ষা এডুকেশন সেই ব্যবস্থা তোমাদের করে দিচ্ছে, প্রেক্ষা এডুকেশনের মক পেপারের মাধ্যমে, প্রেক্ষা এডুকেশন অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে, PREKSHAEDUCATION প্রেক্ষা এডুকেশন অ্যাপ। প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু বুঝে নিতে পারবে, দেখে নিতে পারবে মক পেপার 10টা মক পেপার 100 নাম্বারের কোশ্চেন থাকছে প্রত্যেকটায়, দেন 1000 নাম্বারের কোশ্চেন পাবে। সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস কিন্তু থাকছে, মানে সিলেবাস ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু থাকছে। দেন তোমরা ম্যাথস এর পার্ট বিশেষত তোমরা মানে কমপ্লিট সলিউশনও কিন্তু দেখে নিতে পারবে এই মক পেপারের মাধ্যমে। তো যে সমস্ত স্টুডেন্ট মক পেপার দিচ্ছ না অবশ্যই তাদের উদ্দেশ্যে করে বলবো, প্রেক্ষা এডুকেশনে মক পেপার দাও বা মক পেপার যে কোনো জায়গা থেকে মক পেপারগুলি দাও এবং তোমার স্কোরটা কোথায় এসে দাঁড়াচ্ছে অবশ্যই করে সেই জায়গাগুলি দেখো এবং তোমার প্রস্তুতিটা আরও স্টেপ বাই স্টেপ নিয়ে যাও। দেখা যায় তুমি মক পেপার দিচ্ছ না, কোনো একজন স্টুডেন্ট কিন্তু মক পেপার দিচ্ছে। তোমাদের এখানে আমি আর একটা কথা বলবো, 4 থেকে 5,000 স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর ফর্ম ফিল আপ করে, 4 থেকে 5,000 স্টুডেন্ট। তো তার মধ্যে থেকে 80 জনকে নেবে অথবা 40 জনকে নেবে। তো সেক্ষেত্রে তোমাকে ওর ভেতর আসতে গেলে কিন্তু মক পেপার দিতেই হবে। মক পেপার না দিলে কিন্তু বুঝতে পারবে না তোমার পজিশনটা কোথায় আছে, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাকে এখনো কতটা প্রস্তুতি নিতে হবে। ওকে, প্রত্যেক স্টুডেন্টকে বলবো মক পেপারগুলি কালেক্ট করে নাও, মক পেপারগুলি দেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ডিসপ্লে করে দিয়েছি। এই কোশ্চেনটি এসেছে কিন্তু যে এনভিএসটি জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2015-তে। ওকে, দেন এই কোশ্চেনটি দেখো এবং সলভ আমি প্রত্যেকে দেখতে চাই। তার আগে কি করব, এটাকে আমি লিখে নেব। 75 - 15 মাল্টিপ্লাইড সেকেন্ড ব্র্যাকেট ওপেন 13 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন 6 মাল্টিপ্লাইড 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাইড 3। এই কোশ্চেনটি কিন্তু 2015-তে। এবং আমি তোমাদের বলছি যে সিম্পলিফাই, এগুলো সিম্পলিফিকেশন সরলীকরণের অঙ্ক, দেন এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এটা তোমাকে কিন্তু বলে দিলাম। ওকে, এবার দেখো আমরা কি জানি, বডমাস রুলস যে BODMAS বডমাস রুলস যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো ব্র্যাকেটের মধ্যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করবো, দেন এটাকে মাল্টিপ্লাই করে বাকিটা রেখে দেবো। 75 - 15 মাল্টিপ্লাই সেকেন্ড ব্র্যাকেট, দেন 13 মাইনাস এই দুটোকে করলে আসবে 6 2 12 6 2 12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 3। নেক্সট আমরা কি করবো, 75 - 15 মাল্টিপ্লাইড। এবার এই দুটো থেকে আমরা 15 থেকে 12 কে মাইনাস করবো, 15 নয় 13, ঠিক আছে। 13 থেকে আমরা 12 কে মাইনাস করলে কি আসবে, 1 আসবে।
মাল্টিপ্লাইড 3, তাহলে এখানে 3টে নাম্বার কিন্তু মাল্টিপ্লাই আছে, তার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা এখানে লিখবো 75 মাইনাস এইগুলোকে মাল্টিপ্লাই করে লিখবো 15 and 1 কে মাল্টিপ্লাই করে আসবে 15, 15 and 3 কে মাল্টিপ্লাই করে আসবে 315, মানে 3 পনেরো 45, 315 যা 45। এবার 75 থেকে 45 মাইনাস করবো, দেন কত আসবে 30 আসবে। 75 থেকে 45 কিন্তু আমরা মাইনাস করবো, দেন কি আসবে 550, এখানে 5 থেকে 5 মাইনাস করে 0, দেন 7 থেকে 4 মাইনাস করে 3, তাহলে এখানে আমাদের আসবে 30 আনসার। ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের ট্রিক টেকনিকের মাধ্যমে শর্ট ক্লাসের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি, প্রচুর ট্রিক শিখে নিতে পারছো, রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যতই তোমাকে ট্রিক শেখানো হোক না কেন, তুমি যদি রিভিশন না করো ভুলে তুমি যাবেই। দেখো তুমি যে ক্লাসগুলো রিভিশন করো সেই ক্লাসগুলো যে ট্রিক টেকনিক শেখানো হচ্ছে সেগুলো তুমি ভুলে গেছো, ওর জন্য রিভিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেন এই কোশ্চেন আমাদের आंसर কিন্তু ডি চলে আসছে এই প্রশ্নের आंसर। ওকে, সিম্পলিফাই দ্য সিম্পলিফিকেশন অফ 75 মাইনাস 15 মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন 13 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন 6 মাল্টিপ্লাই 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড মাল্টিপ্লাইড বাই 3। আচ্ছা, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এটার জন্য দেওয়া আছে। ওকে, তাহলে এই কোশ্চেনটা বুঝে নিয়েছো, প্রত্যেকে দেখে নিয়েছো, তোমাদের आंसर 30 এসে গেছে। ওকে, চলো আজকে এই কোশ্চেনটা রিগার্ডিং তোমাদের আরো একটা কোশ্চেন এইচডব্লিউ আকারে দেওয়া হলো, এই কোশ্চেনটা সলভ করবে এবং কমেন্ট সেকশনে आंसर দিতে একদমই ভুলবে না। প্রত্যেকের কিন্তু आंसर আমি দেখতে চাই, হ্যাঁ তোমারও কিন্তু आंसर দেখতে চাই। ওকে, বোঝা গেছে? এবং যারা এরকম প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু বই চলে এসেছে হাতের কাছে। মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, অ্যারিথমেটিকের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, প্রত্যেকটা পার্ট আছে, কয়েক হাজার কোশ্চেন পেয়ে যাবে এই বইতে, কয়েক হাজার কোশ্চেন। এই বইয়ের বিশেষত অলরেডি আমরা রিভিউয়ের মাধ্যমে দেখিয়েছি, তো আরেকবার বলে দিই, মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, অ্যারিথমেটিকের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, দেন তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা পেয়ে যাবে মক পেপার, তোমরা পেয়ে যাবে ওয়েমার শিট, তোমরা পেয়ে যাবে ভিডিও, কিউআর কোড স্ক্যান করে ভিডিও ক্লাসেস পেয়ে যাবে, দেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে, দেন তোমরা পেয়ে যাবে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার, টেলিগ্রাম চ্যানেল জয়েন করার, ফেসবুক পেজে জয়েন করার কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। সমস্ত কিছু কিন্তু একটা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা সেকশন কাজের। আর যে সমস্ত স্টুডেন্ট বাংলা ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে, বাংলা ভাষার কোচিং বুকিং করতে চাইছো, দেন অবশ্যই যোগাযোগ করতে পারো। সঙ্গে সঙ্গে যে সমস্ত স্টুডেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রবেশিকা পরীক্ষা দেবে বা ইংলিশ ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ব্যাচ বুকিং চলছে, কোচিং কিন্তু অবশ্যই বুকিং চলছে, অবশ্যই করে ব্যাচ বুকিং করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্পেশাল যারা এই বছর প্রবেশিকা পরীক্ষা দেবে স্পেশাল ক্লাস, যারা পরবর্তী বছরগুলিতে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ফোকাস করছি আমরা ক্লাস নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার। ওকে, অবশ্যই তোমাদের অ্যাপেল লাইভ ক্লাস চলবে, অ্যাপেল লাইভ ক্লাস চলবে, দেন প্রত্যেক দিন লাইভ ক্লাস পাবে, প্রত্যেক দিন ক্লাস থাকবে। দেন পিডিএফ কোশ্চেন যেগুলো তোমরা পাচ্ছ ডাউনলোড করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, পিডিএফ কোশ্চেন ডাউনলোড করার, উত্তরপত্র কিভাবে পূরণ করবে তার কিন্তু ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে, ওএমআর শিট বিশেষ করে ওএমআর শিট ফিল আপ করার, দেন ভিডিও রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে। যে সমস্ত স্টুডেন্ট বুক করতে চাইছো প্রথম 100 জন কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট, দেন অবশ্যই স্কলারশিপের মাধ্যমে জয়েন করে নিতে পারো, অবশ্যই জয়েন করে নেবে যে সমস্ত স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দিতে চাইছো, অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছো। ওকে, অ্যান্ড অবশ্যই ক্লাসটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না যাতে পরবর্তী ক্লাসগুলি তুমি করতে পারো, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। নবোদয়ের প্রস্তুতি তোমার হোক 100%, তো তার জন্য পরীক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নিতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।